হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালকে বিদায় জানিয়ে 2026 সালের শুভাগমন হতে চলেছে। নতুন বছর কেমন যাবে এটা নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আর আজকের ভিডিও আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। 2026 সালের রাশিফল, আর সেটা নামের প্রথম অক্ষর দেখেই আপনি বুঝে নিতে পারবেন। আপনার নামের প্রথম অক্ষরটা যদি হয় বি, তাহলেই 2026 সাল কেমন যাবে। 2026 সালে আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে আপনি কী ফল লাভ করবেন, এর একটা বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকছে। আর বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে এই বি নামের মানুষদের ক্ষেত্রে 2026 সাল কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সব কিছুই কিন্তু একটি ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। 2026 সালকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এক সংখ্যা, যেটা হচ্ছে রবির বছর। অর্থাৎ রবি কিন্তু এটাকে প্রতিনিধিত্ব করছে বছরটিকে। আর আপনাদের বি হচ্ছে 2 সংখ্যা, যেটা চন্দ্রকে প্রতিনিধিত্ব করাচ্ছে। তাহলে এই রবি এবং চন্দ্রের এই মিলিত প্রভাব আপনার জীবনে কিন্তু একটা বিস্তারিত ফল দেবে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, তাই অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বি নামের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে 2026 সাল আপনাদের জন্য ভ্রমণ কিন্তু অত্যন্ত লাভজনক হবে। আপনাদের এই সময়টাই যে কোনো আনন্দদায়ক ঘটনা, সুসংবাদ আপনি লক্ষ্য করতে পারবেন। 2026 সালের জুন থেকে ডিসেম্বর বছরের দ্বিতীয়ার্ধ যে সময়টা পাবেন সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে, এবং আপনাদের যে কোনো চাহিদা এই সময় কিন্তু আপনি পূরণ করতে পারবেন। 2026 সাল অর্থাৎ বছরের প্রথম দিকটায় বি নামের মানুষদের প্রত্যাশা অনুযায়ী যে কোনো কার্যকর ফল প্রথম দিকে হয়তো পাবেন না। যত প্রচেষ্টাই করুন না কেন আপনি হয়তো বারংবার পিছিয়ে যাবেন। সৌভাগ্যের অভাবে এগুলো কিন্তু হবে। তাই অবশ্যই নিজের প্রচেষ্টা, ইচ্ছাশক্তি, দৃঢ় সংকল্প এগুলোকে রাখুন। আর নিজের পক্ষ থেকে সদিচ্ছা, আত্মবিশ্বাস বিকাশ করার চেষ্টা করুন, যেটা এই সময়ের মধ্যে আপনাদের জন্য সব থেকে বেশি প্রয়োজন। পজিটিভ ফল রয়েছে জুন থেকে ডিসেম্বর 2026। এই সময়টা বছরের দ্বিতীয়ার্ধে আপনি সর্বত্র সমৃদ্ধি কিন্তু দেখতে পাবেন। এছাড়াও বলবো আপনি অবশ্যই আপনার যে ক্ষমতা সেগুলোকে দেখানোর চেষ্টা করুন, চাহিদা পূরণ করবেন। 2026 সালের জুন থেকে ডিসেম্বর বছরের দ্বিতীয়ার্ধে আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন, আর এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ আপনাকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিয়ে এসে দেবে। 2026 সালের জানুয়ারি থেকে মে মাসের প্রথম দিকটাই ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে আপনি আপনার যে সুযোগ সুবিধা এগুলো বাড়াতে পারবেন। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে গিয়ে হয়তো ব্যর্থ হবেন, ঠিক, তবে নেগেটিভ ঘটনা আপনাকে মাঝে মধ্যেই বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলবে, কিছুটা মানসিক অবসাদ নিয়ে আসতে পারবে। এক্ষেত্রে একটাই মূল শব্দ হচ্ছে, যেটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সেটাই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2026 সাল কর্মজীবনের দিক থেকে বা ব্যবসার দিক থেকে বি নামের মানুষদের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে জুন থেকে ডিসেম্বর এই সময়টা আপনাদের জীবনে অগ্রগতি, ভালো ফলাফল কিন্তু নিয়ে আসবে। আপনি কোনো নতুন চাকরির সুযোগ পেতে পারেন, যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 2026 সালের এই বছরটায় যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো। 2026 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনি বেশি লাভ অর্জন করতে গিয়ে হয়তো পিছিয়ে যাবেন। 2026 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই সময়কালে ব্যবসায়িক অংশীদারদের কাছ থেকে অংশীদারিত্বে কিছু সমস্যা, কিছু বাধা এগুলো আসবে। জুন থেকে ডিসেম্বর মাস আপনি একটা বিশাল একটা ভালো জায়গা দেখতে পাবেন। আপনি ব্যবসা করলে আপনার এই সময়টা অবস্থানকে উন্নত করতে পারবেন। বি নামের মানুষদের ক্ষেত্রে 2026 সাল অবশ্যই বলবো, বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, যেটা আপনাদের পক্ষে কাজ করবে, তাই আপনার কর্মজীবন, আপনার ব্যবসা, আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো কিছু ঘটবে। আপনি উৎসাহিত বোধ করতে পারবেন। নিজেকে উন্নত করার জন্য বছরের দ্বিতীয়ার্ধটা যথেষ্ট ভালো। কর্মজীবনের শুরুটা একটু ধীর গতির হবে, তাই অপেক্ষা করুন, একটু ধৈর্য ধারণ করুন। আপনি আগস্ট মাসে কর্মক্ষেত্রে ভালো কিছু লক্ষ্য করতে পারবেন, কর্মক্ষেত্রে কঠিন লক্ষ্য অর্জন করতে পারবেন। জুন থেকে ডিসেম্বর এই সময়টা কর্মজীবনের ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বিভিন্নভাবে পরিবর্তন কিন্তু আসন্ন। যদি আপনি ব্যবসা করেন তাহলেও বলবো আপস অ্যান্ড ডাউনস যতই আসুক না কেন প্রচুর লাভ কিন্তু আসবে।
ডিসেম্বর পর্যন্ত আপনাদের জুন থেকে ডিসেম্বর এই টাইমিং পিরিয়ডটা আপনাদের লাভের জন্য দারুণ হতে চলেছে। আমরা বৈবাহিক জীবন বা সম্পর্কের দিক থেকে যদি লক্ষ্য করি, জানুয়ারি থেকে মে সময়কালে সম্পর্ক বৈবাহিক জীবনের পর্যায়টা অনেকটা দুর্বল আছে। তাই এই সময় ভালো শক্তির অভাব অর্থাৎ পজিটিভিটির অভাবে কিছু সম্পর্কের ক্ষেত্রে বা বৈবাহিক জীবনের টানাপোড়েন আসতে পারে। আপনি হয়তো সম্পর্কে আকর্ষণ ঠিকঠাক দেখতে পাবেন না, কিছুটা সময় আপনার জীবনে একটা অহংকারে ঘেরা দেখতে পাবেন, যেটা সম্পর্ককে অনেকটা দুর্বল করে দেবে। 2026 সাল অবশ্যই বি নামের মানুষদের ক্ষেত্রে জুন থেকে ডিসেম্বর এই সময়কালে আপনি আপনার সম্পর্ক, আপনার বৈবাহিক জীবনে অনেকটা সম্প্রীতি সুখ দেখতে পাবেন। বি নামের মানুষদের ক্ষেত্রে 2026 সাল আপনাদের জানুয়ারি থেকে মে সময়কালে কিছুটা মনোযোগের অভাব, পড়াশোনার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে। যারা শিক্ষাগত ক্ষেত্রে আছেন, উচ্চতর পড়াশোনা করতে চাইছেন, পেশাদার ক্ষেত্রে রয়েছেন, সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে হয়তো বিভিন্ন রকম সমস্যা আসবে। তাই পড়াশোনায় মনোযোগটা আপনাকে দিতে হবে, সেটা অবশ্যই আপনি করতে পারবেন। অবশ্যই আপনি মে মাসের পর থেকে এই সব সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। 2026 সালের জুন থেকে ডিসেম্বর যথেষ্ট লাভজনক। যদি আপনি বিদেশ ভ্রমণ করতে চান বা বিদেশ ভ্রমণ করতে হয়, সেই সুযোগ আসবে। সেই সুযোগ কিন্তু আপনাকে অনেকটা তৃপ্তি দেবে এবং আপনার জীবনের যে ইচ্ছাগুলোকে পূরণ করে দেবে। পড়াশোনার ক্ষেত্রে উচ্চতর গ্রেড অর্জনের জন্য আপনাকে অনেক পরিকল্পনা করতে হবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনি কিন্তু শীর্ষে উঠে যাবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম জীবনের দিক থেকে 2026 সাল বি নামের মানুষদের ক্ষেত্রে বলবো, জানুয়ারি থেকে মে এই সময়কালটাই আপনাদের প্রিয়জনের সাথে বেশি খাপ খাইয়ে নিতে হবে। আপনাদের মধ্যে আকর্ষণ, আপনাদের মধ্যে ভালোবাসার একটা অভাব আসতে পারে। এর জন্য আপনাদের প্রিয়জনের সাথে একটা খাপ খাওয়ানোর জায়গা তৈরি করতে হবে। প্রেম ভালোবাসার অংশকে পরবর্তী মধ্যস্থলে নিয়ে যাওয়ার জন্য এটা আপনার জন্য প্রয়োজন। আর 2026 সাল প্রেমের দিক থেকে বি নামের মানুষদের ক্ষেত্রে যদি আপনাদের জীবন সঙ্গীর প্রতি ভালোবাসার ক্ষেত্রে অনেক ধৈর্য রাখতে পারেন, সেটা ভালোর দিকেই যাবে। 2026 সাল জুন থেকে ডিসেম্বর আপনাদের জন্য ভালো হবে। জীবন সঙ্গীর ভালোবাসা অর্জনে আপনাকে সাহায্য করবে। আর এই সময়কালে জীবন সঙ্গীর প্রতি আপনাদের আন্তরিকতার কারণে আপনার জীবন সঙ্গীর সাথে প্রেমের ক্ষেত্রে উচ্চস্তরের একটা বন্ধন কিন্তু গড়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকে যদি দেখি, 2026 সাল আর্থিক পরিস্থিতি এবং যদি আপনার বি নামের মানুষ আপনি হয়ে থাকেন, মনে কিছু দ্বিধা, কিছু জায়গা থাকবে। 2026 সাল বি নামের মানুষদের ক্ষেত্রে জানুয়ারি থেকে মে বছরের প্রথম দিকটায় আর্থিক ব্যবস্থাপনার দিক থেকে একটু কঠিন আছে। আর্থিক ভাগ্য বৃদ্ধির জন্য ভাগ্যের কোনো শুভ লক্ষণ এই সময় পাবেন না। তাছাড়া আপনার হয়তো অবাঞ্ছিত কিছু সমস্যা আসতে পারে। তাই পরবর্তীতে আপনি লক্ষ্য করবেন জুন থেকে ডিসেম্বর 2026 আর্থিক অবস্থান কিন্তু ভালো হবে। অর্থের অগ্রগতি আপনি দেখতে পাবেন, এগিয়ে যেতে পারবেন। বেশি বিনিয়োগে লিপ্ত হতে পারেন, তবে আপনাদের ক্ষেত্রে এই সময় বেশি অর্থ উপার্জনের ক্ষেত্রে উচ্চতর সুযোগ সুবিধা আসবে। মে থেকে সেপ্টেম্বর 2026 পর্যন্ত সময়কালে আপনি সঞ্চয় মোডে যাবেন, কারণ আপনি ভালোভাবে অর্থ জমা করতে পারবেন। যাদের বি দিয়ে নাম শুরু, 2026 সাল স্বাস্থ্যের দিক থেকে আমরা লক্ষ্য করি, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নয়, যেটা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজন। 2026 সালের জানুয়ারি থেকে মে মাস আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্প, অভ্যন্তরীণ শক্তির অভাব কিন্তু আসবে। আপনি আরও বেশি চাপের মধ্যে হয়তো পড়বেন। এর ফলে স্বাস্থ্য একটু খারাপ হবে। নিজেকে সুস্থ রাখার জন্য ইচ্ছাশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতার একটা অভাব আসছে। তাই সেই দিকটা স্বাস্থ্যবিধি মেনে চলুন, যেমন ফিটনেস, ব্যায়াম করুন, সময় মতো খাদ্য খাবার গ্রহণ করুন, যেটা ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে বলবো, জানুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে ধ্যান, যোগ ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারেন। তবে মে থেকে ডিসেম্বর এই সময়কালে সুস্বাস্থ্য আবার নতুনভাবে ফিরে আসবে। তবে মাথা ব্যথা, পেট ব্যথা এবং ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা কিন্তু লেগে থাকবে। তাই সেই দিক নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বৃহস্পতি, রবি এবং চন্দ্রের সংমিশ্রণ আপনার পক্ষে যথেষ্ট ভালো আছে এই বছরটাই। তাই আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে উচ্চমানের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখুন, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রতিকার স্বরূপ যদি পারেন, সোমবার করে মন্দিরে যান, দেবী দুর্গাজির পূজা করুন, ওং দুর্গায় নমঃ জপ করুন, দারুণ ফল কিন্তু লাভ করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।